মল্লিকাটা এই ভালো করে খেতে করেছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছে। বাবুল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল চলে এসেছি ব্যালকনির ধারে। কেন কি গাছগুলোকে একদিন ছাড়া ছাড়া জল দিই, এখন খুব ঠান্ডা তো রেগুলার গাছগুলোতে জল দিই না। চন্দ্রমল্লিকাটা এই হলুদ চন্দ্রমল্লিকাটাকে দেখো এত সুন্দর লাগছে, কি বলবো। এখন শীতকাল, অল্প অল্প করে গাছের গোড়াটাতে খালি একটু জল দিই, আর সব জায়গাতে জলটা দিয়ে দেওয়ার জন্য। অ্যালোভেরা গাছে তো খুব একটা জল দিতে লাগে না। দরজাটা বন্ধ করে তো ঠান্ডা হাওয়াটা ঢুকবে, কেঁপেই যাবো রাস্তা দিয়ে। লাইটটা ঘরে জ্বালিয়ে দিই, বারান্দার লাইটটা জ্বালিয়ে নিই আর রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে নিই। রান্নাঘরটা কালকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম খালি দুধের বাটিতেই, এটা মাজা খাওয়া হয়নি। এখন ঘড়ির কাটা হচ্ছে 8টা বাজতে 5 মিনিট বাকি। তনুগুড়ি এখনো ঘুমাচ্ছে। এই তনুগুড়ি, চারিদিকে বিছানার বই আর মধ্যখানে তনুগুড়ি ঘুমাচ্ছে। উঠে পড় কিন্তু, আমি চা করছি, ঠান্ডা হয়ে যাবে। চাটা একটু বসিয়ে দিই, ঠান্ডা চাটা খেলে হাত পায়ে একটু জল আসবে, তাই না? আদা দিয়ে, এলাচ দিয়ে, লবঙ্গ দিয়ে, আদা এলাচ আর লবঙ্গ ভালো করে একটুখানি সেদ্ধ করে নিলাম। দিয়ে দেবো চায়ে। চায়ের জল অলরেডি ফুটছে, আর এখানে একদম ভাতে ভাত বসিয়ে দিয়েছি। এই ঠান্ডায় আমি আর রান্না করতে পারছি না বলে। আর দুটো ডিম রেখে দিয়েছি এখানে, 2 ডিম ভাজা করবো। আলু কেটে রেখেছি, এখানে আলুটা চচ্চড়ি হবে। চাটা রেডি করে নিলাম। তনুকে তো বললাম মুখটা ধুতে, মুখটা ধুয়েছি। আবার ফোন নিয়ে বসে হয়েছে সকালবেলা। না, পরীক্ষার টপিকটাতে দেখছি। ও ঠিক আছে বাবা, মুখটা পড়েছে দেখো, খালি দেখছি। এটা দিয়ে দিস অমনি, কারণ এখন বাজে 9:30। এখন চাবিটা দিদি, নালে না সেই আবার খেয়ে দিয়ে উঠে চাবি দিতে অনেক সময় লাগবে। সন্ধ্যাবেলায় এসেছি, এসে একটু কফি করে খেয়েছি। তনু পড়তে গেছিল, এই সবে মাত্র এলো। আর তারই মধ্যে এখন বিছানার চাদরটা একটু পাল্টে নিলাম, কারণ সকালবেলা পাল্টাতে খুব সময় লাগে, হচ্ছেই না। কদিন ধরেই ভাবছিলাম বিছানার চাদরটা পাল্টাবো, পাল্টানোই হচ্ছে না। আজকে যে বিছানার চাদরটা, বালিশের ওয়ারগুলো সব সুন্দর করে পাল্টে গুছিয়ে দিলাম, তাহলে সকালবেলা এই ঝামেলাটা থাকবে না। আর তা নাহলে সকালবেলা চাদর পাল্টাতে যাবো, রান্না করতে গেলে অনেকটা সময় লাগবে। সেই জন্য এগুলো করে নিলাম। আর আজকে ঠান্ডাটা তুলনামূলক ভাবে অনেকটা কম, আজকে অনেকটা কম আছে বলেও আজকে কাজগুলো তবু মানে ধাপে ধাপে করে নিতে পারা গেছে। ওই ঠান্ডায় আমি হি করছিলাম, সেটা করতে হয়নি আজকে। হলো গোছানোটা। এগুলো একটু আনলাই রেখে দিই, সকাল এখন কাজগুলো একটু গুছিয়ে রাখলে অনেকটা সুবিধা হবে। ব্যাস কমপ্লিট।
রবিবার দিনকে কি রান্না হবে, রবিবার দিনকে কি রান্না হবে এখন থেকে আমি বলবো না। রবিবার দিনকে যেমন চিকেন নিয়ে আসে, চিকেন নিয়ে আসো। আর কি হবে, বিরিয়ানি? হ্যাঁ, সেদিনকে বিরিয়ানিটা ভালো করে দিয়ে আসনি। কেন? এমনি ভালো হয়নি? না বাবা, ঠিক আছে। ও এখন গোপালের জন্য খাবার রেডি করছে, করে গোপালকে দেবে। আর তুলসী পাতাগুলো এতে রাখিস কেন, ওগুলো তো শুকনো হয়ে যাচ্ছে। ওই জন্য ফ্রিজে রাখতেই শুকনো হয়ে গেছে, রেখে দিই, তাই জন্য বাইরে রেখেছি। ঠিক আছে, তুই তাহলে গোপালকে শুইয়ে দে, দিয়ে আমি এ করবো। আমি খাওয়াটা পারি। বিট আর গাজরের তরকারি হয়েছে, তনুকে একটু দিই আর আমি নেবো। আর এখানে রুটি করে আজকে খবরের কাগজের মধ্যে রেখে দিয়েছি, কারণ নালে এই হটপটটা না এ হয়ে যাচ্ছে, মানে নোংরাটা হবে না, সেই জন্য। তনুর জন্য দুটো আর আমার জন্য দুটো। খাবার রেডি হয়ে গেল। রাত্রি হয়ে গেছে, এখন বাজে 9:45, জন্য খেয়ে নি আগে, তারপরে কি করছিস রে? আচ্ছা আগে খেয়ে নি, তারপরে আসছি। আজকে আসার সময় আঙুর পেয়েছি, আঙুরগুলোকে নিয়ে এসেছি। আজকে 500 আঙুর কিনে নিয়ে এসেছি। আঙুরগুলো খুব মিষ্টি, একটা খেয়ে দেখেই নিয়ে এলাম। এবার ফ্রিজে রেখে দিই। আঙুরটা ওই কন্টেনারের ভেতরে রেখে দিলাম। আর এই আঙুরগুলো আর কালকে বিট গাজর দিয়ে ভাবছি জুস বানাবো। এখানে একটা বাটি নিয়ে আঙুরগুলোর মধ্যে ঢেলে রাখি। থাক, আমাদের জায়গাটা কোথায় গেল রে? এই তো। তিনটে 6টা আমন্ড ভিজে যাবে এখানে। বোতলটাতে জল নেই বলে কেউ বেঁকে ঢুকবে গেছে একদম। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর সমস্ত পরিষ্কার করে রেখে দিয়েছি। খালি সকালবেলা খালি ঘুম থেকে উঠে খালি রান্নাটা চাপাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।